নমস্কার বন্ধুরা, বন্যা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে একটা রান্না করবো হচ্ছে চিকেন মালাইকারি। তো চিকেনে তো অনেক ধরনের রেসিপি তোমরা খেয়েছো, আর অনেক ধরনের রেসিপি আমি বানিয়েও দেখিয়েছি তোমাদের। তো আজকে একদম নতুন পদ্ধতিতে রান্না করবো আর নতুন রেসিপি। তো দেখতে থাকো। তার জন্য দেখো, তোমাদের দাদাভাই একটা গোটা মুরগ ধরে নিয়ে চলে এসছে। তো এটাই কেটে এখন রান্না করবো। গোটা নিয়ে অবশ্য মাঝে থেকে কাটা আছে, দেখো। তো এটাই কেটে আজকে তোমাদের চিকেন মালাইকারি রান্না করে দেখাবো। তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, তো চিকেন মালাইকারি কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা। তার জন্য দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে। তো এটা এখন কেটে নেব। আর যারা যারা নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে। এই দেখো, এই যে। তো আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে নেব। তো অনেক তো তোমাদের মাছ কাটার ভিডিও দেখাইছি, তো আজকে আমি মাংস কাটার ভিডিও তোমাদের দিচ্ছি আর মাংসটা কেটে দেখাবো। তো এখানে কিন্তু গোটা মুরগ নেওয়া হয়েছে। তো এখানে সব ধরনের পিসই কিন্তু পাওয়া যাবে, যে যেটা খেতে পছন্দ করে। তো প্রথমে আমি লেগ পিস বের করে নেবো। এই দেখো, এই দেখো লেগ পিস। তো দুটো লেগ পিস হবে। এই দেখো, এখান থেকে একটু কেটে নেব। তো এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব আমার পছন্দ অনুযায়ী। অনেকটা চিকেন হবে, তো এখন আমি এটা কেটে নেব। এবারে বুকের এই মাংসটা কেটে নেব। এটা কিন্তু একদম সলিড। দেখো, তো দেখো আমার মাংস কাটা প্রায় শেষ। এই যে, তো দেখো আমার মাংস কাটা শেষ হয়ে গেছে, আর অনেকটা মাংস হয়েছে। এই দেখো, অনেকটা মাংস আছে। তো আমি এই মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে একবারে মশলাপাতি নিয়ে রান্নার সামনে আসছি। তো দেখো মাংসটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি, আর সঙ্গে মশলাপাতিও নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে কিন্তু সব মশলাপাতি নিয়ে আমি চলে এসেছি। আর চিকেন মালাইকারি হবে, তার জন্য কিন্তু নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নারকেলের দুধটা বের করে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে কিন্তু জল দিয়ে দেবো, একটু গরম জল করে নেব। তো জল গরম হয়ে গেছে, এবার নারকেল কোড়ার ভিতর দিয়ে দেবো জলটা। তো এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন করে নেব। ফোড়নে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর আজকে কিন্তু আমি সব কিন্তু বাটা মশলায় রান্নাটা করব। এখানে সব কিন্তু বাটা মশলা নিয়ে নিয়েছি আমি। তো ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো, তো আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, কারণ পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা খুব ভালো হবে। তো পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা। তো দিয়ে আদা রসুন পেঁয়াজটা আমি একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজ আদা রসুনটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো বাকি মশলা। এখানে দিয়েছি জিরে বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। এখানে ধনে বাটা, আর এখানে শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালারের জন্য। দিয়ে এবার সব মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো এখন আরো কিছু মশলা যাবে এর ভিতর। মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আর তেলও ছেড়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দেবো এর ভিতর, দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেব আমি। তো
দেখো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে, আর মাংস থেকে কিন্তু জলও ছেড়ে দিয়েছে। তার একটু কষিয়ে নেব। তো দেখো আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তো এবার দেবো ফেটিয়ে রাখা টক দই। তো দেখো মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি কোনো জল ইউজ করবো না, যেহেতু মালাইকারি বানাচ্ছি, তোর জন্য ওই যে নারকেলের যে দুধটা বের করে রেখেছি এটাই দিয়ে দেবো। তো আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি খুলে দেখবো কেমন হয়েছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তার মানে সেদ্ধ হয়ে গেছে। এরকম কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। এরকম কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো আমার রান্নাটা শেষ। তো এখন উপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নেব। আর উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে চিকেন মালাইকারি, একদম রেডি। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। নামিয়ে এই জায়গাটা পরিষ্কার করে আসছি। আর দেখো কত সুন্দর হয়েছে, কালারটা দেখো কত সুন্দর এসেছে। একদম সহজভাবে দেখালাম হচ্ছে চিকেন মালাইকারি। তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই জায়গা পরিষ্কার করে আমি আর আমার ছেলে চলে এসেছি। তো আমি এটা আজকে রুটি দেখাবো। তোমরা রুটি, লুচি, ভাত সবটার সঙ্গেই খেতে পারবে। আর দেখো বেশি ঠান্ডা হয়েছে, আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো দেখো এখন আমি খাবো। আর আমার ছেলের কিন্তু লেগ পিস খুব পছন্দের, তোর জন্য ছেলেকে লেগ পিস দেবো। এই দেখো গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো গরম আছে, আর গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। আজকে আমি রুটি দিয়ে খাবো। তো দেখো এখন আমি খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। আর এটা কিন্তু চালের আটার রুটি, আর চালের আটার রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। মাংসটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে না, গরম আছে এমনি ছাড়িয়ে দেবো, প্রচন্ড গরম। দুর্দান্ত লাগছে বন্ধুরা, একদম রুটির সঙ্গে চালের আটা রুটি, তার সঙ্গে যদি থাকে চিকেন মালাইকারি, তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা। আর দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা যারা এখনো পর্যন্ত চিকেন মালাইকারি খাওনি, তো একবার বাড়িতে ট্রাই করবে, দেখবো অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর চিকেন মালাইকারি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তো চলো বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।